যারা চোর, বদমাইশ, ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা সকল মহানগরীতে যাই দেখবেন ওদের শত শত বাড়িঘর আছে, শত শত বাড়িঘর আছে, ওদের ইঞ্জিনিয়ারদের শত শত বাড়িঘর আছে। কি এই বিদ্যুতে কারচুপি করে, কিভাবে কারচুপি করে? এখন দেখেন, আপনি মনে করেন একটা ইন্ডাস্ট্রি হোল্ডার, আপনি কনজিউম করেন 20 লক্ষ টাকার বিদ্যুৎ। এখন আপনার কাছে যায় ওই মিটার রিডার আর ওই ইঞ্জিনিয়ার ছোটরা ওখানে যায় বলতেছে, ভাই আপনার এটা কমায় অর্ধেক করে দিব, আমার ঘরে 50% দিয়ে দেন আর 50% আপনার। এইভাবে মিটার টেম্পারিং বলি আমরা এটা। সারা মিটার রিডাররা, মিটার ইন্সপেক্টররা, সুপারভাইজাররা এবং ইঞ্জিনিয়াররা যৌথভাবে তারা এইভাবে মিটার টেম্পারিং করে। তো বোতরে বিল হলে আপনাকে আমি একটা কথা বলি, বাংলাদেশে আজকে বোতরে বিলটা নতুন কিছু না। আওয়ামী লীগ আমলও দেখছি, বিএনপির আমলও দেখছি, আবারও দেখতেছি, এরশাদের আমল দেখছি। কি হয়েছে? এটা হলো মিটারে রিডিংটা যে নেওয়া হয়। দেখুন, ইচ্ছা করলে যে আপনার মিটারটা বাড়িতে আছে, আপনি দয়া করে মনীষ সাহেব আজকে দেখবেন, এই রিডিংটা বাতিল করে দেওয়ার কোনো অবস্থা নেই। আপনি দরকার হলে স্ক্রিনশট নিয়ে রাখবেন, রিডিং এর সাথে মিলেবেন। এটা এই জন্যই এখন যে কথাটা আমরা সবচেয়ে বেশি ভাইটাল কথা, সে জায়গায় আসি। আমার নারায়ণগঞ্জে কিন্তু ঘটনাটা ঘটেছে, এই প্রিপেড মিটার ভেঙে দেওয়া হতো এবং প্রিপেড মিটার যে সমস্ত বাড়ি ঘরে লাগানোর কথা সেগুলি যে বাধা প্রদান করা হয়েছে, বিদ্যুতের যারা মিটার লাগায় তারা বা ঠিকাদাররা কেউই আর মিটার লাগাইতে পারে না, স্থবির হয়ে গেছে। আমার নারায়ণগঞ্জ শহরের কথা বলছি। এটা দেখেন, এখন আপনার কাছে আসি সোজাসুজি করে, বিদ্যুতে যত রকম সিস্টেম বলে, বিদ্যুতের একটা সিস্টেম লস আছে 10%। এই লসটা আমি ইচ্ছা করলেও সারাই দিতে পারবো না। এটা বিভিন্ন কারণে বিদ্যুতের সিস্টেম লসটা হয়। যখন বিদ্যুৎটা একটা উৎপাদন হয়, আমি যেখানে বসে আছি আমার এখানে সবচেয়ে বাংলাদেশের বড় বিদ্যুৎ কেন্দ্র সিদ্ধিরগঞ্জ পাওয়ার স্টেশন। এখানে 4টা বিদ্যুৎ কেন্দ্র আছে, হরিপুরে 2টা আছে, সিদ্ধিরগঞ্জে 2টা আছে, এই যে মাউন্টেন গাছ আছে, এবং আপনার আরো একটা বিদ্যুৎ কেন্দ্র আছে, যে মানে 3টা বিদ্যুৎ কেন্দ্র আছে, যেটা নাকি ওই যে আমার রেন্টাল এই আমার এই হ্যাঁ হ্যাঁ রেন্টাল আমার এলাকার মধ্যেই আছে। এখন ব্যাপারটা হলো কি, যে এখানে বিদ্যুতের যখন উৎপাদন করে, যখন ডিস্ট্রিবিউশন লাইনে যায়, যখন বিদ্যুৎটা উৎপাদন করে 440 না, এটা তো 120, তার মানে 1,20,000 বা 2,20,000 মেগাওয়াট যে সাব স্টেশন সেখানে সে থ্রো করে। সেটা কিন্তু বিশাল ট্রান্সফরমার থাকে, সেই ট্রান্সফরমার মধ্যে কিন্তু এই বিদ্যুৎটা যায়। সেখান থেকে সার্কুলেশন ওইটা 1,20,000 যায়, 1,20,000 থেকে 33,000 আছে, 33 থেকে 11,000 আসে, 11,000 থেকে 440 হয়, 220 হয়। এটা বিদ্যুৎ এইভাবে আসে। কিন্তু এটা বিদ্যুতের সর্বনিম্ন পর্যায়টা আমি গেলাম 220। এখন এটা করতে গেলে যে জায়গায় ধাক্কা খাবে বিদ্যুৎ, তো ওই জায়গায় একটা ওয়েস্টেজ হয়, একটা লস হয়। মানে ওইখানে যখনই এক সিস্টেম থেকে আরেকটা সিস্টেমে ঢুকে ওখানে একটা ধাক্কা খায়, কারণ এটা তো পাওয়ার, তখনই ওখানে কাম করে আপনি ঝামেলা হয়ে যায়। এই ঝামেলা যখন হয়ে যায় তখন এটা সিস্টেম লস হয়। এটা হলো সিস্টেম লসের কথাটা বললাম। আর এই যে প্রিপেড মিটার নিয়ে আমাদের যে বক্তব্যটা, আপনাকে 2টা পথ বেছে নিতে হবে মনির ভাই। একটা হলো এই মিটার রিডার যারা চোর, বদমাইশ, ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা সকল মহানগরীতে যাই দেখবেন ওদের শত শত বাড়িঘর আছে, শত শত বাড়িঘর আছে, ওদের ইঞ্জিনিয়ারদের শত শত বাড়িঘর আছে। কি এই বিদ্যুতে কারচুপি করে, কিভাবে কারচুপি করে? এখন দেখেন, আপনি মনে করেন একটা ইন্ডাস্ট্রি হোল্ডার, আপনি কনজিউম করেন 20 লক্ষ টাকার বিদ্যুৎ। এখন আপনার কাছে যায় ওই মিটার রিডার আর ওই ইঞ্জিনিয়ার ছোটরা ওখানে যায় বলতেছে, ভাই আপনার এটা কমায় অর্ধেক করে দিব, আমার ঘরে 50% দিয়ে দেন আর 50% আপনার। এইভাবে মিটার টেম্পারিং বলি আমরা এটা। সারা মিটার রিডাররা, মিটার ইন্সপেক্টররা, সুপারভাইজাররা এবং ইঞ্জিনিয়াররা
যৌথভাবে তারা এইভাবে মিটার ট্যাম্পারিং করে কইরা এরা লক্ষ লক্ষ কোটি কোটি টাকা আত্মসাৎ করে নিয়ে যায়। এটা যখন নাকি আমাদের গোয়েন্দা সংস্থাগুলি আজকে যে নিয়ে আমাদের পেট্রোলিয়াম কর্পোরেশনের চেয়ারম্যান হয়েছে আজকে সদ্য, ওনার নাম তামিম, উনি বুয়েটের ইঞ্জিনিয়ার। 111-এর সময় উনি জ্বালানি সেক্টরে উপদেষ্টা ছিলেন এবং এই আমাদের যে সদ্য শেষ বিলুপ্ত এই উপদেষ্টা পরিষদেরও উনি বিশেষ সহকারী ছিলেন জ্বালানি খাতের ডক্টর ইউনূস সাহেব। উনি এই জ্বালানিতে অত্যন্ত মানে বিশেষজ্ঞ শুধু নয়, সুপার বিশেষজ্ঞ। যে কোনো সরকারি ওনাকে আমলে নেয় এবং ওনার কাছ থেকে কাজ করায়। আজকে পেট্রোলিয়াম কর্পোরেশন ওনাকে চেয়ারম্যান নিয়োগ দিচ্ছে। উনি এবং আমাদের গোয়েন্দা সংস্থাগুলি তদন্ত করে দেখলো যে এইভাবে বাইপাস করে মিটারগুলিতে ট্যাম্পারিং করে কোটি কোটি টাকার বিদ্যুৎকে লোকসান হচ্ছে, সাথে সাথে ওরা লাভবান হচ্ছে চোররা। তখন বললো যে প্রিপেইড মিটার নিয়ে আসো, যেটা বিদেশে এখন ইউরোপ কান্ট্রিতে চলতেছে। কি হয়েছে, আপনি 500 টাকার কিনবেন, 500 টাকা পর্যন্ত চলবে, 500 টাকা শেষ হয়ে যাবে, আবার 500 টাকা কিনবেন, আবার 500 টাকা চলবে। তাইলে ওই যে মিটারের চোররা, এই চোররা এসে আপনারে প্রলুব্ধ করে আপনারে অর্ধেক কমায় দেয়া, অর্ধেক ও নিয়ে যাবে, অর্ধেক আপনারা ছাড় দিবে, কইয়া জানে এই যে এই চুরিটা করতেছে এই চোররা কোটি কোটি টাকা দিয়ে তসরুপ করে নিয়ে যেতেছে। চোরদের কাছ থেকে বাঁচতে হলে প্রিপেড মিটার ছাড়া বিকল্প কোনো পথ নাই। এখন আপনারা যদি চোরদের পক্ষে হন, তাহলে আপনার প্রিপেড মিটার নিবেন না, আপনি নিজেও চোর, আর চোর করে আপনি টাকা দিবেন, ঘোষ দিবেন, আপনিও আল্লাহ দরবারে ঠেকবেন, ওরাও ঠেকবে। আর যদি মনে করেন যে না, আমরা সৎ নাগরিক, আমরা সৎভাবে বাঁচতে চাই, আমার যা প্রয়োজন হয় কনজিউম করার, আমি 1000 টাকার করবো, আমি 1000 টাকার বিদ্যুৎ ব্যবহার করবো, 1000 টাকা কিনবো। হ্যাঁ, এখানে এখন প্রিপেড মিটার নিয়ে প্রশ্ন আছে। প্রিপেড মিটারে যখন আমি কার্ডটা ইম্পোর্ট করতেছি, তখন কি হচ্ছে, এখানে ব্যাট এবং ট্যাক্স 10% কেটে নিয়ে চলে যায়। ব্যাট ট্যাক্স গভর্নমেন্টের, আপনি যদি মনে করেন 1000 টাকার বিদ্যুৎ কিনলেন, 100 টাকা ব্যাট ট্যাক্স কেটে নিয়ে চলে যাবে, আপনি 900 টাকা পাবেন। এইখানে একটা প্রশ্ন থাকতে পারে আমি এজ এ নাগরিক হিসাবে, কারণ আপনার ঘরে যখন একটা প্রিপেড মিটার ঝুলবে, আমার নামেও তো একটা বরাদ্দ আছে, আমার ঘরেও তো ঝুলবে, আমিও তো আপনার মতো ভুক্তভোগী। আমার কথা হলো সরকারের কাছে যে এই খাতে আপনার ভর্তুকি দিতে হবে, আমাদের জনগণকে এই খাতে ভর্তুকি দিতে হবে। আমাদের উপরে যে 10% ভ্যাট এবং আইটি আপনারা ইম্পোজ করে টাকাটা অ্যাডভান্স কেটে নিয়ে গেছেন যাচ্ছেন, এটা না করে আমাদের এটার হারটা কমায় দেন। 10% আছে, দরকার হলে 5% করেন, 2.5% করেন। এটা করলে তাহলে জনগণ সুবিধা ভোগ করবে। তবে আমি মনে করি চুরি ঠেকাতে হলে, সিস্টেম লস ঠেকাতে হলে এই সুপারভাইজার থেকে, মিটার রিডার থেকে আরম্ভ করে ওদের ইঞ্জিনিয়াররা যারা চোর, ওরা এইভাবে কোটি কোটি টাকা এই বিদ্যুৎ খাত থেকে লুটপাট করে নিয়ে গেছে, এখন অদ্যবধি নিচ্ছে। কারণ মিটার টেম্পারিং, এই মিটার টেম্পারিং করে না, তাছাড়া কোনো বিদ্যুৎ কিন্তু আপনি ফ্রিজে রাখতে পারবেন না, হাতে রাখতে পারবেন না, খাইতেও পারবেন না। এটাকে যে আপনি রিজার্ভেশন করবেন আলুর মতো, কোল্ড স্টোরে রেখে থুয়ে দিবেন, 6 মাস রাখবেন, এই সুযোগ নাই। যখন যা উৎপাদন হবে তাই ডিস্ট্রিবিউশন করতে হবে, না হলে এটা আকাশে উড়াই দিতে হবে, ছেড়ে দিতে হবে। এটা রাখার কোনো, সংরক্ষণ করার কোনো কায়দা নেই। তো সেই তো আমার কথাটা হলো যে আপনাদের কাছে বিনয়ের সহিত অনুরোধ, এই চোর সিস্টেম, এই চোর মিটার রিডার থেকে আরম্ভ করে ইঞ্জিনিয়াররা পর্যন্ত কোটি কোটি টাকা লুটপাট বিদ্যুৎ খাতে করছে, আমাদের জনগণের টাকা নিয়ে লুটপাট করে নিয়ে যাচ্ছে। এদেরকে ঠেকাতে হলে ওই মিটার সিস্টেম পরিবর্তন করতে হবে, কারণ না প্রিপেডে চলে আসলে তখন আর মিটার রিডার আমার দরকার হবে না। এই যে চোরদের চাকরিও থাকবে না, ওদের দরকার হবে না, কারণ আমি কার্ড দিয়ে কার্ড ইয়ে করব, ক্র্যাশ করব, আমার মিটারে মনে করেন যে চালু হয়ে যাবে। আমার মিটারের মনে করেন যে পর্যন্ত মেয়াদ আছে শেষ হইলে আবার আমার কার্ড, আমার অ্যালার্ম দিবে, আমি কার্ড রিচার্জ করবো, আবার আমি টাকা ভরবো, আবার আমি বিদ্যুৎ ব্যবহার করবো। তাইলে কি হইলো, আমাদের লোকবল যারা চোর, বিখ্যাত চোরগুলি, এদের চাকরি যাইব। আর এই বিখ্যাত চোরগুলির শাস্তি দেওয়ার পথ হইলো একটাই, সেটা হলো প্রিপেড মিটার। আপনারা যদি জনগণ বুঝেন, আমি বিনয়ের সহিত আবারও বলছি, যদি চোরদের পক্ষে থাকেন তাহলে আপনারা মিটার টেম্পারিং এর পক্ষে থাকবেন। যারা এই সমস্ত কর্মচারীরা যারা মিটার টেম্পারিং করছে, কোটি কোটি টাকা বিদ্যুৎ খাতে লুটপাট করে নিচ্ছে, তাহলে তাদেরকে সহায়তা করছেন। আর যদি প্রিপেড মিটার নেন, আপনার প্রয়োজন, আপনার 1000 টাকার বিদ্যুতের দরকার, আপনি 1000ই করেন, ভুতুরি বিল করতে আসবে।
কোন বিলে আজকে যে প্রশ্ন ভুতুরে বিল আসছে, ভুতুরে বিল আসবে না তো, এগুলি ওরাই করতেছে। ওরা যখনই আমি আপনাকে বলি বিদ্যুৎ বিভাগ, আমি ডিপিটিসি ঢাকাতে, এটার হলো ২ টা ভাগ। ইঞ্জিনিয়ারিং সেকশনটা দেখে হলো ডিবিটিসি, আর এই যে টাকা পয়সা যেটা নাকি ফিনান্সিয়াল সাইড, ইকোনমিক সাইড, বিলিং, এগুলি কোম্পানিকে দিয়ে দিছে। তারা টেন্ডারের মধ্যে কোম্পানিরা দিচ্ছে, কোম্পানির লোকেরা, আমাকে বিদ্যুতের লোকেরা তো মানে মোটামুটি চিন্তা করতো সরকারি চাকরি করি, চুরি করলে যদি ধরা পড়ি জেলে যাবো, এই বেটারা তাও চিন্তা করে না, কারণ ওদের টেন্ডারে নিছে, ওরা যা ইচ্ছা তা করতেছে, যা ইচ্ছা তা করতেছে। এই জন্যই এই সিস্টেম গুলি থেকে বাইরে হতে হলে আমাদের প্রিপেড মিটার দরকার এবং মিটার লাগাইতে হবে।